নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড়ের কোপ্তা কালিয়া। এটি কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আর সেটা খেতে অসাধারণ হবে, আসুন দেখে নিই। নিয়ে নিয়েছি এঁচোড় আর নিয়ে নিয়েছি টমেটো বাটা, এখানে আদা আর লঙ্কা বাটা, আর এখানে চালমগজ আর কাজু নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এঁচোড়টা কেটে দেখাচ্ছি। এঁচোড়টা কাটার আগে হাতে ভালো করে সর্ষের তেল আর বটিতেও সর্ষের তেলটা ভালো করে মেখে নিতে হবে, কারণ এঁচোড়ে প্রচুর আঠা থাকে, তাতে কি হবে আঠাটা আপনাদের হাতে লাগবে না। এঁচোড়টা কেটে নিয়েছি, দেখুন কতটা আঠাটা আমি ছাড়িয়ে নেব। ভালো করে আঠাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এঁচোড়টা বড় বড় টুকরো করে কাটবো। এঁচোড়টা ভালো করে ছাড়াতে হবে। যদি অল্প ছাড়ানো হয় তাহলে এঁচোড়টা খেতে একটু তেতকুটি ভাব লাগে, তো আপনারা কিন্তু এঁচোড়টা একটু মোটা করে ছাড়িয়ে নেবেন। চোকলাটা ছাড়িয়ে নেব, এরপরে আমি এঁচোড়ের বোকাটাও ফেলে দেবো। এইভাবে আপনারা এঁচোড়টা কেটে নেবেন। আমি একটু বড় বড় টুকরো করেই রাখছি এঁচোড়টা, এটা আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা ধুয়ে নিয়েছি, দেখুন কেটে ধুয়ে নিচ্ছি এঁচোড়টা। আর নিয়ে নেব একটা আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলু। এর মধ্যে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে আমি দুটো সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব। দুটো সিটি দিলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন দানা না থাকে। দেখুন এইভাবে করে নিয়েছি, এরকম ভাবে করলেই হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর 1.5 চামচ ময়দাটা দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, তাহলে কোপ্তাটা ভালো করে তৈরি করা যাবে। বেশি ময়দা কিন্তু দেবেন না, দিলে কোপ্তাটা শক্ত হয়ে যাবে। আর মশলাটা দেবেন, মশলাটা দিলে কি কোপ্তাটা খেতে ভালো লাগবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি গোল গোল করে কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কোপ্তা আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আপনারা অল্প অল্প করেই ভাজবেন, তাহলে কি হবে কোপ্তাগুলো ভেঙে যাবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবেই সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি, এরকম লাল লাল করেই ভাজতে হবে। এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা আর দিচ্ছি টমেটো বাটা। এটা খানিকক্ষণ তেলের সাথে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি।
মশলাটা খানিকক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালমগজ আর কাজু বাটা। চালমগজ আর কাজু বাটাটা মশলার সাথে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চালমগজের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি সব মশলাগুলো একসাথে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তাহলে খুব বেশি জল দেবো না, কারণ কোপ্তাগুলো আগের থেকেই রেডি করা আছে, তো অল্পই জল দেবো। খানিকক্ষণ ঝোলটা ফুটে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ঝোলটা ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে। এবার খানিকক্ষণ ফুটতে দেবো। খানিকক্ষণ ফুটে আসার পর দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। সব কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনিটা দিলে কোপ্তাটা খেতে ভালো লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন দেখুন গ্রেভিটা অনেকটা টেনে গেছে, এইটুখানি গ্রেভি রাখবো, কারণ পরে কিন্তু কোপ্তাটা আর একটু ঝোলটা টেনে নেবে। এবার ঘি দিয়ে পরিবেশন করে নেব আজকে আমাদের রেসিপি এঁচোড়ে কোপ্তা কালিয়া। এটা নিরামিষ দিনে আপনারা তৈরি করে খেতে পারেন। এটা যেমন ভাত, রুটি, পরোটার সাথে ভালো লাগবে, তেমন রাইস, পোলাওর সাথেও এটা খেতে দুর্দান্ত লাগবে। আপনারা একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। একবার না খেলে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।